প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই। রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে ইমারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, দেখা দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে হঠাৎ ভুলে গেছি আসলে। ছোটবেলায় সুমনের গান খুব ভালো লাগতো, দাদা করতো আর আমিও শুনে শুনে তুলতাম। আমি ছিলাম নচিকেতার গানগুলোকে একটু কপি করে গাইবার চেষ্টা করতাম। দাদা করতো সুমনের গানগুলো গিটার বাজিয়ে। তো ছেলেবেলাকে আমি খুব মানে মিস করি। আমার ছোটোবেলাটা কেটেছে, দাদা গিটার বাজাতো, আমি গান গাইতাম, আমার মামুনি মানে মেজমাসি গান করতো, ঝামু দাদা আর ভাইয়া মামা তবলা বাজাতো, আমার মাসুদো দাদা আর ছোটো মামা। তো আমার দাদু বাজাতেন সেতার আর ক্লাসিক্যাল ভোকালিস্ট ছিলেন। আর আমার গানের গুরু আমার দাদুরই আর কি চেনা জানা ছাত্রর মতো ছিলেন, তার নাম হচ্ছে স্বপন দেবনাথ, শ্রী স্বপন দেবনাথ। উনি হচ্ছেন রেডিও আর্টিস্ট। পরবর্তীকালে আমি আমার ওইখানে অরণ্য বলে একটা বন্ধু, তার বাবা এই সাহা কাকুর কাছে গান শিখেছি একটু অল্প কয়েকদিনের জন্য। আবার পম্পি বৌদি, রিন্টুদার বউ পম্পি বৌদির কাছেও গান শিখেছি। তো এরা ছিল গানের গুরু। আমার অনেক গান আমার নিজের মা ফাল্গুনী পাল, তার কাছ থেকে শিখেছি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিও। প্লাস হচ্ছে আমার যে বিদেশে গেছিলাম যে মাসিমণি, সেই লাবুল মাসির কাছ থেকেও শিখেছি। কারণ মাসিমণি মেশো ওনারা তো রামকৃষ্ণ মিশনে যুক্ত ছিলেন, ওখানে অনেকগুলো ঠাকুরের গান, সারদা মায়ের গান এগুলো শিখেছি, ভজন। তো আমি এনাদের প্রত্যেকের কাছে খুব কৃতজ্ঞ। আগমনী আমার ছোট বোন, ওর কাছেও আমি একটা দুটো নজরুল গীতি শিখেছি। ও মানে ইউরোপে বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু তাও ও আমাকে খুব সুন্দর করে মানে একটা দুটো গান তুলিয়ে দিয়েছিল। তো আমি এদের সকলের কাছে কৃতজ্ঞ। আমার দাদুর কাছে অনেক মানুষ আসতেন, রাধাকান্ত নন্দী, তারপরে মানবেন্দ্র, মান্না দে, তারপরে বাউল গান যিনি করেন পূর্ণচন্দ্র দাস বাউল, এনারা রাধাকান্ত নন্দী, এনারা সকলে আর কি আমার দাদুর ভীষণ ঘনিষ্ঠ ছিলেন এক সময়। পরবর্তীকালে জয়দা, সাউথ ক্যালকাটার জয় মুখার্জি আমার হচ্ছে গিয়ে আমার দাদাকে আর আমাকে উনি হচ্ছে গিয়ে মানে মোটিভেট করেন। ওনার সিডিতে আমি গান করেছি জয়দার সাথে, আয় খুকু আয় আর নির্ছোট ক্ষতি নেই, এই দুটো গান আমি ডুয়েট করেছিলাম। সেটা আমার স্মৃতি হিসেবে থাকবে। জয়দা আজকে নেই, এদের সকলের মানে স্মৃতি বিজড়িত আমার শৈশব এবং কৈশোর। এবং আমার মনে আছে আমি যখন চাকরি করি তখন
আমি, দাদা আর জয়দা তিনজনে একদিনে ছুটি নিলাম। তিনজনে তিনটে অর্গানাইজেশনে চাকরি করি। একদিনে মানে 2 দিন পর পর ছুটি নিলাম। তারপরে আমরা সেই বেহালার ম্যাক্স টিউন স্টুডিওতে পালালাম আর কি, লিটারেলি গিয়ে ওখানেই বসে আমার লেখা আমার সুরে গান জয়দা আর দাদাকে তুলিয়ে দিলাম। দাদা আর জয়দাকে তুলানোর কিছু নেই, মানে ভগবানই ওদেরকে সৃষ্টি করেছে। ওরা এমনভাবে যে একটা গান একবার শুনলেই ওরা মুখস্থ করে ফেলবে, এ ভগবান প্রদত্ত। কেউ মানে জয়দাও তাই ছিলেন। আমরা খুব মানে আমি খুব হার্ট, বিশেষ করে কারণ জয়দা আমার গুরুও ছিলেন, দীক্ষা দিয়েছিলেন আমাকে, চলে গেলেন অকালে, খুব মিস করি তাকে। যাই হোক, আমার দাদা কিন্তু গানটা ধরে রেখেছে, আমার ভাইপোকে গানটা শেখাচ্ছে। আমার ছোট 2 বোন আছে, সেই মামাতো আর কি বোন, ওরাও গান বাজনা খুব ভালোবাসে। আমার বাবার বাড়ির দিকে আমার ছোট ভাই অপু, ও খুব গান বাজনা খুব ভালোবাসে। তো এদের যদি আমি একটু দেখতে পেতাম যে স্টেজে উঠে ওরা গান বাজনা করছে। আমার দীপু দাদা আবার হচ্ছে গিয়ে যাত্রার লোক, সে আবার মানে অভিনয়ও করতে পারে, আবৃত্তিও করতে পারে, কবিতাও লিখতে পারে, গানও গাইতে পারে, সবই। তো সেই জন্য ভীষণ ট্যালেন্টেড। তো নচিকেতা আমার হচ্ছে গিয়ে মানে আইডল ছিল এক সময়, এত সুন্দর তার কথা, লিরিক্স। নচিদার একটা গান আমি হচ্ছে গিয়ে গাই। হ্যাঁ, আমার গলাটা তো ভালো নেই, তাও গাইছি একটু। কোনটা গাইব বুঝতে পারছি না। ওনার গান হচ্ছে গিয়ে নচিকেতার প্রত্যেকটি গানই ভালো। তো আমরা তো এরকম চোর চোর বলে গালি দিই। এখন যা চৌর্যবৃত্তি বেড়েছে, এত বাজে কতগুলো মানে ঘটনা ঘটে যে সেগুলো বলবার মতো নয়। হ্যাঁ, ছোট বড় সকলেই চুরি করছে, নানান রকমের চুরি। ভাবের ঘরে চুরি তো আছেই, হ্যাঁ, এবার পুকুর চুরির মতো ঘটনাও। যাকগে, সে তা আমাদের নচিদা কী করে বলল সেটা দেখি। ওই গানটা সেই আমার খুব মানে লিরিক্সগুলো তার পছন্দ হয় আর কি। আর আরেকটা রেলিভেন্ট গান আমি গাইব। তো সারে জাহাঁ সে আচ্ছা, ওই দুটো গানই একটু গাইছি একটু একটু করে। হ্যাঁ, প্রথমে হচ্ছে চাইল্ড লেবারের এগেনস্টে যে নচিকেতার একটা মানে সজোরে প্রতিবাদ করেছিলেন, মানে এত সুন্দর প্রতিবাদ গানের ভাষায়, মানে ভাবা যায় না। আমার আইডল বলা যেতে পারে, এত সুন্দর গান গেয়েছেন উনি। তো আমি গাই নচিদার সেইটা। ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ও ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্যারে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ও ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্যারে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। প্রতিদিন চুরি যায় দিন বদলের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা, সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা, তবু চুরি যায় প্রতিবাদের ভাষা। কখনো বাজারে গেলে দোকানি কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে সকলে সমস্যারে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ও ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্যারে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। এইটুকুই মনে আছে, আসলে চর্চা নেই তো। আর এটা ছিল চাইল্ড লেবারের বিরুদ্ধে গান, যে একটা ছোট বাচ্চা ছেলে হয়তো 100-200 গ্রাম চুরি করেছে, মানে সবজি দেওয়ার সময় বা মাংস মাছ দেওয়ার সময়, আমরা তাকে চোর বলছি। তখন এদিকে যে দিনের রাত্রে যে এই সোনা গয়না চুরি হয়ে যাচ্ছে, টাকা কোটি কোটি টাকা এখন ধরা পড়ছে, কতকাল আগে লেখা অথচ এখনও রেলিভেন্ট, মানে সেটাই বলার আর কি। আর
আরেকটা গান হচ্ছে গিয়ে ওই হসপিটালের কন্ডিশন। আমি নাম ধরে বলবো না, কথা হচ্ছে আমার খুব দুঃখ লাগে যখন এই সুমন নচিকেতা এরা যখন হচ্ছে যে একজন বলেছিল যে তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি, ও মা, তারপরে তো দেখছি কলমও বিক্রি হয়ে যাচ্ছে। আর এই কলম বিক্রিও যা, মগজ বিক্রিও তো তাই। কারণ কলমটা তো হচ্ছে গিয়ে মগজের সাথে কলমের লিঙ্ক আছে, মগজে যেটা হচ্ছে রান্না সেইটাই তো হচ্ছে গিয়ে ওই কলম হচ্ছে গিয়ে হাতা, সেইটা দিয়েই সার্ভ করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে ওই জনসমাজে। তাহলে একটা জনসমাজ তো একেবারে মানে মিথ্যায় পর্যবসিত হবে। তারা তো যে মোটিভেটর ছিল, যে শিল্পী সত্তা ছিল, যে কিনা সত্যের পথে থাকবে, যে কিনা নীতির পথে থাকবে, সুনীতির পথে থাকবে, দুর্নীতির পথে থাকবে না। এবং আমরা জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তো নচিদা কি সেইটা মনে রাখছে না? কেন সে হচ্ছে গিয়ে অনেক কাণ্ডের প্রতিবাদ করলো না? এইটা আমার কাছে খুব ব্যথার। হ্যাঁ, তো যাই হোক, তো আমি হচ্ছে গিয়ে সেগুলো ভাবি না, আমি ভাবি চিরন্তন যেই গানগুলো সেগুলো করেছে সেইটারই একটা করছি, যেটা ওই হসপিটালের কন্ডিশনের ওপরে। প্রাইভেট হসপিটাল কি আর মানে সরকারি হাসপাতাল কি, সবেরই একটা দুর্দশাগ্রস্ত অবস্থা। তো সেই বেড়াল হেঁটে যাচ্ছে, হ্যাঁ ওই কুকুর হেঁটে যাচ্ছে, বেড়াল হেঁটে যাচ্ছে, শুয়োর হেঁটে যাচ্ছে, হ্যাঁ মানে কোনো একটা মানে অব্যবস্থা আর কি। তো সেইটা তাহলে তো ওই ব্যাকটেরিয়া ভাইরাসে খেয়ে ফেলবে না, তাহলে পেশেন্টরা তো মারা যাবে। আর এছাড়া খুন খুন তারপরে আরও মানে দৈহিক মানসিক অত্যাচার করে মেয়েদেরকে মেরে ফেলা, মেয়েদের বিরুদ্ধে একটা খুব রাগ, অসহ্য হিংসা দেশ তৈরি হয়েছে, মেয়েরাই মেয়েদেরকে সহ্য করতে পারছে না। এইগুলো ভালো নয়, এগুলো শিল্পী সমাজের কাছে, সাহিত্যর প্রেমীদের কাছে একটা ভীষণ ব্যথার জায়গা। আমার মনে হয় বুদ্ধিজীবীদের আরও অনেক বেশি প্রতিবাদ করা উচিত, অনেক বেশি। এবং যেই রাজনৈতিক দল মেয়েদের, ছেলেদের এবং সকল দুর্নীতিগ্রস্ত সমাজের বিরুদ্ধে প্রতিবাদশালী যারা হচ্ছে ব্যক্তিত্ব, তাদের পক্ষে কথা বলে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলেরই আশ্রয় নেওয়া উচিত, এইটাই আমার মনে হয়েছে। তো আমি আজকে একটু ওই গানটা গাইছি। কোন গানটা যেন, ওই সারে জাহাঁ সে। আমার পরিচয় বেকার যুবক আমি। দেখুন কত কত শিক্ষিত বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কত হয়তো ডিগ্রি করেছে, হায়ার মোস্ট ডিগ্রি করেছে, কিন্তু তাও সে চাকরি পাচ্ছে না, নিয়োগ নেই, কতদিন ধরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো এইগুলো কষ্ট লাগে দেখলে, আমাদের ছোট ছোট ভাই বোনগুলো, আহা, আমি তো কতজনকে কোলে রাখে করে মানুষ করেছি, সেই বাচ্চা ছেলে মেয়েগুলো এখন পথে পথে উঠে সেই দিশা পাচ্ছে না। কেউ কেউ হয়তো টোটো চালাচ্ছে, কলেজ স্ট্রিটে দোকান দিয়ে বসেছে, অথচ দেখুন গে তারা পিএইচডি, তারা পোস্ট ডক, তারা হয়তো এমএ বিএ এমএসসি বিএসসি পাস, অথচ দেখুন তাদের পকেটে চাকরি নেই, কত কষ্ট। তো আমার এইগুলো খুব কান্না পায়, আমি ভাই বোনদের এই কষ্ট দেখতে পারি না। তো আমার সব ভাই বোনরা যাতে চাকরি পায়, বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে চাকরি পায়, ভারতবর্ষে যারা যাতে তারা থাকতে পারে, এবং বিদেশে গেলেও যাতে সসম্মানে মানে তারা পড়াশুনো, চাকরি বাকরি, ব্যবসাপাতি এসব করে আর কি সব মানে একেবারে সসম্মানে সুপ্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমি মানে ঠাকুরের কাছে আর কি প্রার্থনা করব। তো যাই হোক, সারে জাহাঁ সে আচ্ছার গানটা না আমার আজকে গাইতে ভালো লাগছে না সামহাউ, তবে ওর মধ্যে বলা আছে নচিদা। তো আমি এবারে নিজে পরবর্তীকালে অনেকগুলো নিজে আমি গান বেঁধেছি, তার মধ্যে থেকে একটা গান আমি হচ্ছে গিয়ে করছি ছোট করে আর কি। ওটা এটা হচ্ছে কিছু কিছু শব্দ সদাই পরিবর্তনশীল, যেমন আকাশ হলুদ সাদা লাল কালো নীল,
কিছু কিছু শব্দ সদাই পরিবর্তনশীল, যেমন আকাশ হলুদ সাদা লাল কালো নীল, গোধূলি বা উষাকাশ দূষণ লব্ধ, তেমনি চঞ্চল শব্দ প্রতিজ্ঞাবদ্ধ। কিছু কিছু শব্দ সদাই পরিবর্তনশীল, যেমন আকাশ হলুদ সাদা লাল কালো নীল, গোধূলি বা উষাকাশ দূষণ লব্ধ, তেমনি চঞ্চল শব্দ প্রতিজ্ঞাবদ্ধ। মুক্তির ডানা মেলে শব্দ বেতার, শূন্য নয় যুক্ত করে মুক্ত সেতার, প্রতিজ্ঞা সংজ্ঞা খোঁজে নিয়ত ভাঙনে, কাঁচেরই সারসীবদ্ধ মুক্ত বাতায়নে। কিছু কিছু শব্দ সদাই পরিবর্তনশীল, যেমন আকাশ হলুদ সাদা লাল কালো নীল। এই গানটা গেয়েই আমার আজকের ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, শুভ বিজয়া। ভালো থাকুন, ভালো রাখুন, ন্যায়ের সঙ্গে থাকুন, সতের সঙ্গে থাকুন, তাহলেই পৃথিবীটা সুন্দর হবে। নমস্কার, আমি সুমনা পাল আপনাদের সঙ্গে আছি।